জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আজকে পারিবারিক ভাঙন বলেন, ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন, সমাজের বিপর্যয় বলেন, যাই বলেন, পিছনে একটা বড় কারণ আছে। সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ, আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া। আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ তবে এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাইলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সাজদা করব আদমকে? আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডারএস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি, আমাদের জন্য এখানে নিদর্শন আছে। পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। মা দিনুকা, তোমার দিন কি? যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, এখন হাসি তামাশার পাত্র বানিয়েছে ইসলামকে, এরা কখনোই মা দিনুকার উত্তর দিতে পারবে না। মান নবীয়ুক, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন যারা এই পৃথিবীতে নবীজির সুন্নাহ বা আদর্শ অনুযায়ী চলে নাই, তারা কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই ঈমান কি জিনিস কবরে গেলে বোঝা যাবে। তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মুশরিক আর আমাদের মতো কিছু মুনাফিক, আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি, যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয়। মানে হজ করতে পারি বছর বছর, সুদ ছাড়তে পারি না। কথা বুঝতে পারেন নাই? হজ আমরা ঠিক করতে পারি বছর বছর, আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারি না, জিনা ছাড়তে পারি না, মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে পারি না, এগুলো পারি না। তসবিহ টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে, এদেরকে বলা হয় পাকা মুনাফিক। ইতিহাস যেটা বলে যে ইতিহাসে যুবকদের হাতে প্রচুর বিজয় হয়েছে, এই জন্য দাজ্জালের সবচেয়ে বড় ভয় হচ্ছে যুবকদেরকে নিয়ে। কথা কি বুঝতে পারতেছেন এবার? আচ্ছা, এবার আরেকটু মনোযোগ দেন। তাহলে এখন দাজ্জাল কি চাবে? দাজ্জাল চাবে বলতে আমি বুঝাচ্ছি, দাজ্জাল এবং তার অনুসারীরা চাবে। একটু বলি, দাজ্জাল এবং তার অনুসারী কারা? একবার বলেছি দাজ্জালের অনুসারী ইহুদিরা, ওর সাথে আরো কিছু মানুষ আছে। কিন্তু ওর সাথে আর কারা আছে? ওর সাথে এমন কিছু খ্রিস্টান আছে, এমন কিছু নাসারা আছে যারা ইহুদিদের বন্ধু। পৃথিবীতে একটু ঘেটে দেখবেন যে কারা কারা, কোন ইহুদি আর কোন খ্রিস্টানরা একে অপরের বন্ধু। পৃথিবী ঘেটে দেখবেন, বিশ্বের খবর পড়বেন যে কোন ইহুদি আর কোন খ্রিস্টানরা একে অপরের বন্ধু। আমি বলে দিচ্ছি, সব ইহুদি সব খ্রিস্টান কিন্তু একে অপরের বন্ধু না, এটা ভুল কথা। তাদের মাঝেও বিভক্তি আছে। কিছু কিছু ইহুদি এবং কিছু কিছু খ্রিস্টান একে অপরের বন্ধু। তাদের নাম আমি বলে দিচ্ছি, তারা হচ্ছে ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, এদিকে কানাডা, এদিকে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। এই যে ইহুদি খ্রিস্টান সভ্যতা এবং তাদের সাথে কিছু মুশরিক, আর অবশ্যই আমাদের মতো কিছু মুনাফিক। আমাদের মতো কি কিছু মুনাফিক। ইমানদার মনে হয় নিজেদেরকে? ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যখন প্রশ্ন করা হবে মান রব্বুক, তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস। পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে,
কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না।